এএফসি আন্ডার-23 মেন্স এশিয়ান কাপের কোয়ালিফাই মিশনে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইয়ামেন। শক্তিশালী ইয়ামেন, বিশেষ করে যদি আমি র্যাঙ্কিংয়ের কথা বলি ফিফা র্যাঙ্কিং, সেখানে তারা কিন্তু 156 নাম্বার পজিশনে, বাংলাদেশ হচ্ছে 184। এই দলটার বিপক্ষে বাংলাদেশ প্রথমার্ধে দারুণ খেলেছে, গোলশূন্য ড্র হয়েছিল। দ্বিতীয়ার্ধের একদম শেষ পর্যায়ে গোলশূন্য ড্র হতে যাচ্ছিল, অর্থাৎ প্রথমার্ধে গোলশূন্য, দ্বিতীয়ার্ধের শেষ সময় পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচটা ড্র হবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, ইনজুরি টাইমের একদম শেষ মুহূর্তে যখন 5 মিনিট চলতেছে, এই সময়ে গিয়ে বাংলাদেশ একটা গোল হজম করে। গোলকিপারের কিছুই করার ছিল না, জাস্ট চেয়ে চেয়ে দেখেছে। এবং সেই গোল শুধু গোল নয়, এটা হচ্ছে বাংলাদেশকে এশিয়ান কাপের মূল পর্বে খেলা থেকে দূরে ঠেলে দেয়া। বাংলাদেশ ডিসকোয়ালিফাই, বাংলাদেশ আর কোনোভাবেই যোগ্যতা অর্জন করতে পারবে না এশিয়ান কাপের মূল পর্বে খেলার। বাংলাদেশ এই ম্যাচটি হেরে গেছে এবং পরের ম্যাচটি হবে শুধুমাত্র আনুষ্ঠানিকতার। পরের ম্যাচে যদি বাংলাদেশ হিউজ পরিমাণেও জিততে পারে, হিউজ পরিমাণ গোলের ব্যবধানে জিততে পারে, কোনো কাজে আসবে না। সো ফাইনালি বাংলাদেশ 2টি ম্যাচ হেরে গেল। এশিয়ান কাপের 3টি ম্যাচের মধ্যে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের জন্য যে 3টি ম্যাচ থাকে, এখানে গ্রুপ রানার্স আপ হতে হয় অথবা চ্যাম্পিয়ন হতে হয়। সি গ্রুপে বাংলাদেশের আর রানার্স আপ হওয়ার কোনো সুযোগ নেই, এবং উপরেরটা তো আর অন্যরকম হিসাব, মানে চ্যাম্পিয়ন হওয়ার তো কোনো সুযোগই নেই। সো ফাইনালি বাংলাদেশের মিশন শেষ, আনুষ্ঠানিক শেষ ম্যাচটি খেলে বাংলাদেশ দেশে চলে আসবে।